নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা বংফুটিজাবের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আপনাদের বলে দিই, আজ আমি কিন্তু কোনো রেসিপির ভিডিও এখানে শেয়ার করছি না। আজ আমি বাড়ির চারপাশে কিচেন গার্ডেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাড়িতে যদি ফ্রেশ সবজির গাছ থেকে সবজি তুলে এনে রান্না করা হয়, সেটি কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। কারণ এর মধ্যে কিন্তু কোনো রকমের পেস্টিসাইডস বা কেমিক্যাল ইউজ করা হয় না, তাই সবজিগুলো কিন্তু একদম হেলথের জন্য ভীষণই ভালো। আর গাছ থেকে টাটকা সবজি তুলে এনে সেটি রান্না করলে কিন্তু খেতে তার স্বাদ অনেকাংশেই বেশি হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। হাজব্যান্ডের কর্মসূত্রেই আমরা টি গার্ডেনে থাকি, আর টি গার্ডেনের এই কোয়ার্টার থেকে প্রথমে বেরিয়েই যে গাছটি দেখা যাচ্ছে এটি হলো একটি পান গাছ। আর পান গাছটিকে আপনারা দেখতেই পাচ্ছেন সুপারি গাছের সাথে বেয়ে উঠে একদম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। যদিও বা আমাদের বাড়িতে কারুরই পান খাওয়ার অভ্যাস নেই, তবে লক্ষ্মী পুজোর জন্য বৃহস্পতিবারে যে পান পাতা লাগে তার জন্য কিন্তু এখান থেকেই কাজ চালিয়ে নেওয়া যায়। এটি হলো আমাদের কোয়ার্টারের ফ্রন্টটা, আর আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্টে কিন্তু বেশিরভাগই ফুল গাছ রয়েছে বা পাতাবাহারি গাছ রয়েছে। এখানে কিন্তু তেমন একটা ভেজিটেবলস লাগানো হয়নি। বাড়ির সামনেটায় যে পাতাবাহারি বা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, যদিও বা এখন বর্ষার জন্য সেরকম একটা ফুল নেই, তবে শীতকালে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে। আর এই গার্ডেনিং এর কাজটি কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণই শখের একটি কাজ। আর এই যে চলে এসেছি কোয়ার্টারের পেছনের দিকে, এখানেই কিন্তু আমাদের কিচেন গার্ডেন। এখানে দেখতেই পাচ্ছেন শিম গাছ, আর ওপরে রয়েছে মিষ্টি কুমড়োর গাছ। এখন যেহেতু আমি বিকেলবেলায় আপনাদের কিচেন গার্ডেন ঘুরে দেখাচ্ছি, তাই সেরকম একটা মিষ্টি কুমড়োর গাছে ফুল দেখতে পাওয়া যাচ্ছে না, তবে সকাল হলেই কিন্তু এই কুমড়ো গাছের মাচার ওপরে কিন্তু একদম ফুলের মেলা দেখতে পাওয়া যায়। ইতিমধ্যেই যদিও বা আমি কুমড়ো ফুলের বড়ার রেসিপি আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নিয়েছি। এছাড়াও আপনারা যে এই যে কুমড়োর ডগা দেখতে পাচ্ছেন, নিরামিষের দিনগুলিতে কিন্তু এই ডগা দিয়ে আমরা ডগা চচ্চড়ি বা বিভিন্ন নিরামিষ তরকারিতে ব্যবহার করে থাকি। তাছাড়া কুমড়োর ডগা দিয়ে নিরামিষ ডালও কিন্তু খেতে বেশ ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আখের গাছ। গরমে এবং শীতের সময় এই আখগুলিকে কাটা হয়, আর এটি খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। কুমড়ো গাছের পাশেই এখানে গন্ধরাজ লেবুর গাছের কাছে চলে এসেছি, তবে এই গাছটিতে পোকা লাগার কারণে এই বছর কিন্তু লেবু ধরেনি। আর এই যে লেবু গাছের পাশেই আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কচুর গাছ, আর এটি কিন্তু শোলা কচুর গাছ। আমি আজ থেকে প্রায় 3 বছর আগে কচু পাতার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটি আপনারা সকলেই খুবই পছন্দ করেছেন। প্রায় 3 মিলিয়নের উপরে কিন্তু ভিউ হয়েছে। যদিও বা আমি অনেকদিন আগেই সেই রেসিপির পিন কমেন্টে আমি আপনাদের জানিয়েই দিয়েছি, তবুও আপনারা একই প্রশ্ন কিন্তু বারবার আমাকে করে থাকেন যে এই কচু পাতা খেলে গলা চুলকাবে কিনা। তা আপনাদের এই ভিডিওতে আমি আবারও বলে দিচ্ছি, শোলা কচুর পাতা, ডাঁটা বা কচু বা লতি আপনারা যেটি রান্না করে থাকুন না কেন, ভালোভাবে যদি রান্না করে নেন তাহলে কিন্তু একটুও গলা চুলকাবে না। তবে যদি আপনাদের মনে হয় যে একটু হলেও গলা কুটকুট করছে, সেক্ষেত্রে আপনারা একটু লেবু খেয়ে নেবেন, তাতে কিন্তু গলা চুলকানো বন্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন পাশেই আনারস গাছের কাছে চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরমের দিনে আনারস হয়ে থাকে, আর এই আনারসগুলি খেতেও কিন্তু খুবই মিষ্টি হয়। আনারস গাছের পরেই কোয়ার্টারের সীমানা ছাড়িয়েই আপনারা দেখতেই পাচ্ছেন সুদূর প্রান্ত অবধি বিস্তৃত সবুজ চা বাগান। এরপর চলে এসেছি লঙ্কা গাছের কাছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু এখানে বেশ লঙ্কা ধরে রয়েছে। এই লঙ্কাগুলিকে আমরা ধানি লঙ্কা বলে থাকি, তবে আপনারা কি নামে বলে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই লঙ্কাগুলি সাইজের দিকে একদমই যাবেন না, এটি দেখতে ছোট হলেও কিন্তু প্রচণ্ড ঝাল হয়। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন, এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবারে চলে এসেছি একটি পেঁপে গাছের পাশে, আর গাছটি দেখতেই পাচ্ছেন অনেকটাই ছোট, তাই এখানে কিন্তু এখনো পর্যন্ত পেঁপে ধরেনি। তবে জানেন তো, আমাদের এই কোয়ার্টারের চারপাশ দিয়ে আগে প্রায় 12 থেকে 15টির মতো পেঁপে গাছ ছিল। একে একে হাওয়া বা ঝড় এসে বেশ কিছু পেঁপে গাছ ভেঙে গিয়েছিল, এবং বাকি যে পেঁপে গাছগুলি ছিল সেগুলি বানর এসে তার পাতা খেয়ে একদম সেগুলিকে শেষ করে দিয়েছে।
প্রথম প্রথম কিন্তু আমার দেখে এই ব্যাপারটি একদমই অদ্ভুত লেগেছিল। বানর ফল খায় ঠিক আছে মানলাম, কিন্তু তাই বলে পেঁপে গাছের পাতাও খেয়ে একদম শেষ করে দেয়, এটি কিন্তু আমার কাছে একদমই জানা ছিল না। চলে এসেছি আরও একটি লঙ্কা গাছের পাশে। এরকম বিভিন্ন জায়গায় মিলিয়ে মোট 4 থেকে 5টির মতো কোয়ার্টারের চারপাশে লঙ্কা গাছ রয়েছে। আর এই লঙ্কা গাছগুলিতে যে পরিমাণ লঙ্কা ধরে তাতে কিন্তু আমাদের বাজার থেকে নিত্য প্রয়োজনীয় যে লঙ্কার প্রয়োজন হয় তার জন্য আর কিনতে হয় না। এই যে এবারে চলে এসেছি অগ্নিশিখা ফুল গাছের পাশে, আর এখানে দেখতেই পাচ্ছেন কত ফুল ফুটে রয়েছে, আর এগুলিকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলি দেখতে কিন্তু একদম আগুনের শিখার মতোই হয়ে থাকে। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো কারি পাতার গাছ, আর তার পাশেই কিন্তু বেশ কিছু করলা বা উচ্ছের গাছ রয়েছে। এবারে চলে এসেছি হলুদ গাছের কাছে। বাড়িতে রোজকার রান্নায় যে আমরা হলুদ ব্যবহার করে থাকি সেটি কিন্তু এই গাছের হলুদই ব্যবহার করে থাকি। ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন হলুদের গাছগুলি মরে যায় তখন তার নিচ থেকে হলুদগুলি তুলে নিয়ে তারপর সেগুলিকে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে রোদে ভালো করে শুকিয়ে মিল থেকে পিষিয়ে এনে সেগুলিকে ঘরে সারা বছরের জন্য স্টোর করে রাখা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু পেঁপে গাছ এখানে রয়েছে, তবে এগুলি একদমই এখন ছোট রয়েছে। আর এর পাশেই রয়েছে অনেক কলা গাছ। কোয়ার্টারের চারপাশেই কিন্তু বেশ কলা গাছ রয়েছে, আর এগুলি সবই সিঙ্গাপুরি কলার গাছ। আর একটু আগিয়ে আসলেই এখানে চলে এসেছি বটবটি গাছের কাছে। বটবটি প্রায় এখন সিজন শেষের পথে, তাই এখন অল্প কয়েকটা ধরে রয়েছে, তবে সিজন টাইমে কিন্তু অনেক বটবটি এখান থেকে খাওয়া হয়েছে। এবারে চলে যাচ্ছি কাঁঠাল গাছের কাছে। এখানে পাশাপাশি দুটি কাঁঠাল গাছ রয়েছে। গরমের দিনে আমরা কিন্তু এখান থেকে অনেক এঁচড় খেয়ে থাকি। চলে এসেছি এবারে পুদিনা গাছের কাছে। এখানে তো অল্প কয়েকটা পুদিনা গাছ দেখতে পাচ্ছেন, আর একটু এগিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রচুর পরিমাণে পুদিনা গাছ রয়েছে। আর আমরা সকলেই জানি গরমের দিনে শরীর এবং পেট উভয়কেই কিন্তু এই পুদিনা পাতা বেশ ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এর পাশেই রয়েছে গন্ধরাজ লেবুর গাছ, আর দেখতেই পাচ্ছেন এই লেবুর গাছটিতে কিন্তু বেশ অনেক লেবু ধরেছে। আর গন্ধরাজ লেবুর গন্ধ নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন এর গন্ধ কতটা সুন্দর হয়ে থাকে, তাই তো একে গন্ধের রাজা অর্থাৎ গন্ধরাজ বলা হয়ে থাকে। এবারে চলে এসেছি ধনেপাতা গাছের দিকে। বর্ষা সিজনের সময় থেকে শীতের সিজনে নতুন ধনেপাতা হওয়ার আগে অবধি বাজারে এই ধনেপাতা কিন্তু প্রচুর চড়া দামে বিক্রি হয়ে থাকে। তাই বাড়িতে লাগানো এই ধনেপাতাগুলি কিন্তু আমার মনে হয় বিভিন্ন রান্নাতে ব্যবহার করার জন্য কিন্তু বেস্ট। এই হলো আমার কোয়ার্টারের চারপাশের কিচেন গার্ডেন। তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।